ভাই রে ভাই এগুলা কি রে ভাই দেখে ওয়াও। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার ভিউ দেখাইতে দেখাইতে নিয়ে যাব আপনাদের মৌমাছির জায়গায়, যেখানে মৌমাছি সবাই ডরায় আর ভাইয়েরা মৌমাছি সবসময় পালে। তো খুবই সুন্দর এটা, দেখবেন ওই যে ভাইয়ের থাকার জায়গা। আর এখানে আয় দেখি ভাই মধু টধু মাপতাছে, 1 পোয়া আধা কেজি, তো 1 কেজি হইলো 500 টাকা। খুবই কম দামে বেচতেছে ওনারা, খুব খাঁটি মধু। তো দেখতে পাচ্ছেন কতরি বাক্স। তো বন্ধুরা এখন যেখানে আইসি এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ঘর, এই জায়গা সাভার থেকে নামাবাজার থেকে কামাল মজুমদার এইদিকে বললেই আপনাদের নিয়ে আসবে, একবারে খাঁটি মধু পাবেন। আর দেখতে পাচ্ছেন খাবার খাইতে চলে আইসি ভাই, সকাল সকাল আইসি, কয় মহাজন আসবো তারপরে ভাঙবো মানে চাকগুলো। তো চাক কিভাবে ভাঙবে অবশ্যই ভিডিও দেখবেন। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর খাবার, তো খুব ভালো লাগতেছে। আর এই বিলেটা খুবই কিউট আর এবং খুবই মানে মন খারাপ করে বসে আছে, আমি খাবার দিলাম খুবই সুন্দর, সকাল সকাল খাইলো, তো খুব ভালো লাগতেছে জিনিসটা। খাওয়ার পরে আয় বললাম আবার এই জায়গায় ভাই কতরি বাক্স, একটা বাক্স থেকে বলা 2 কেজি করে মধু বাইর হয়। তো 2 কেজি মধু বাইর হলে কি হবে, অনেকটা পরিশ্রম করতে হয় 1 সপ্তাহ ভরে। আপনাদের ভিডিও দেখাবো বলে 8টার কালে আইছি সকাল সকাল, এখন মহাজন আসে না, কি করবো বলে। এই গরুটারে বলা মাছিতে ধরছে, ওই দেখেন পাশে আগুন জ্বলতেছে। চাল দেয় তাইলে আবার সাইবে ধরবো, কিন্তু দেন হয়তো আশেপাশে ঘুরতেছিল, এর জন্য হয়তো ও মানে আবুল তাবুল করতেছিল। তো দেখতেই পারলেন গরুটারে বলা মাছিতে ধরছিল না, আসলে ধরে নাই ভাই বললো। আর দেখতে পাচ্ছেন মাছিতে কিভাবে এখন মধু সংগ্রহ করতেছে। আর ওই একটু দলা ফুটা দিয়ে যে মধু রেখে আবারও চইলা যাইতেছে খুব সুন্দরভাবে ভাই। আমি খুব কাছে থেকে দেখছি, ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে ওটা জানি না। তো দেখতে পাচ্ছেন কিভাবে মাছি মধু সংগ্রহ করে, এই নিচ দিয়ে একটু ফুটা রেখে দিছে। আর এখন মধুর চাক মানে চাকগুলো উঠাবে। আপনারা ভিডিও পুরাটা দেখুন, ভিডিও দেখলেই বুঝতে পারবেন কিভাবে মধু সংগ্রহ করে, মানে বাইরে বাইর করে। তো অবশ্যই দেখুন ভিডিওটা। এখন পুরো মৌমাছির ভিতরে দেখেন, এই যে মৌমাছিগুলারে আমি অনেকটা ভয়ে আছি, মৌমাছি যদি একটা হাল দেয় ভাই ব্যক্তিটা জাপায় ধরবো। তো দেখতে পাচ্ছেন কিভাবে ধোয়া দিতেছে, এটা হইছে নি এটা দেখতে পাচ্ছেন মধু ভরা একদম। অনেকে ভাবেন যে আসলে চিনি মিশন হয়, আসলে এটা না। কারণ এখন প্রচুর সরিষা, যেহেতু সরিষা ফুল আছে প্রচুর, সেহেতু চিনি দেওয়ার দরকার নাই। অনেকেই ভাবেন এটা চিনি মিশিয়ে তারপর মধু তৈরি করা হয়, আসলে এটা ভুল ধারণা। আমি আপনাদের ধাপে ধাপে দেখাবো মৌমাছি বাসা থেকে কিভাবে সরিষা ফুলের মধু সংগ্রহ করা হয়। তারই পাশে দেখতে পাচ্ছেন, একটু দেখান দূরে প্রচুর ফুল, এখানে চিনির কোনো প্রয়োজনই হয় না। ভাই মৌমাছি রে জাইরা ফালাইতেছে ভাই, একটা মৌমাছি শাল দেয় না। দেখতে পাচ্ছেন আসলে সবসময় ওরা চেতে না। আর ভাই গো শিকারি মানে শিকারির মতোই ভাইয়েরা জেনে যায় সবখানে, এটা আছে মানে নিয়ে যায় বল লাগে সাথে করে মৌমাছি রে। তো খুবই সুন্দর এটা দেখে, এখানে চাপ দিলে এরকম ধোয়াবে ভাই। দেখছেন কি সুন্দর করে বললা এখানে মধু রাখছে। তো খুবই সুন্দর একটা বাক্সের ভিতরে, শক্ত করে ধরুন। দর্শক দেখতে পাচ্ছেন সরিষা ফুলের মধু সংগ্রহ করছে, এই যে মৌমাছিগুলো একদম পুরোটা মধুতে ভরপুর। দেখতে পাচ্ছেন এই যে ভিতরে একদম খাঁটি সরিষা ফুলের মধু। এটা একটু পরে মেশিনে দিয়ে এই মধুগুলো বের করা হয়, সেটা আমি আপনাদের দেখাবো ধাপে ধাপে। ভাই এটির ভিতরে ভাই বাইরে ভাই এইগুলা দেখে ভাই শরীরগুলা কাঁপতাছে, হাত পাও কাঁপতাছে আমার। এই যে দেখতে পাচ্ছেন কত মৌমাছি, কিন্তু কিছুই বলতাছে না। অনেকটা কাছে যায় ভিডিও করতেছি, তো খুবই ভালো লাগতাছে এটা দেখে। আর এইগুলা শিকারি সব সময় পালে। রানী অন্যরকম না, একটু বড় সাইজ, চালাক হয়ে যায়, প্রচুর চালাক। এটা ওরে কম, ওইটা রানীটা, হ্যাঁ ওই যে রানী, ওইটা থাক ওখানে থাক কাছে থেকে। এই যে আপনার সবচেয়ে এটা আছে, এই যে দেখতে পাচ্ছেন, এইটা ধরেন, এটাই হলো রানী দেখতে পাচ্ছেন, এটা রানী মৌমাছি। এইটাকে কেন্দ্র করেই পুরা মৌমাছির চাকটা এখানে থাকে। তাহলে এটার সাথে থাকে, এটাই ডিম পারে, এটার বাচ্চাই সব, এটার বাচ্চাই সব। যারা দেখেন না কখনো, এই যে দেখেন মৌমাছির রানী, কাছে থেকে দেখেন, একটু কাছ থেকে দেখেন, এটা মৌমাছি, এটাই হচ্ছে রানী মৌমাছি। তো বন্ধুরা দেখতেই পারলেন চাকগুলো উঠাইলো, এখন মেশিন দিয়ে বাইর করবে। সাথে থাকুন আর ভিডিও পুরাটাই দেখতে থাকুন, অনেকটাই সুন্দর হবে ভিডিও। মৌমাছির চাকগুলো
এই মেশিন দেওয়া হয়েছে ভাই। এই মেশিনটার নাম কি এটা? এটা মধু হারভেস্টিং মেশিন। এটাকে বলে মধু হারভেস্টিং মেশিন। তো মৌমাছির চাকগুলো দেখতে পাচ্ছেন কিভাবে মেশিনের ভিতরে দিতেছে, কিভাবে মধু বের করবে জানি না। তো ভিডিও দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন আর আমরাও বুঝতে পারবো। ভিডিও করতেছি, দেখতাছি মানে কিভাবে মধুগুলো। এগুলো মধুর অংশ মেশিনে দেওয়ার পরে বের করার পরে আর একটু থাকবে না। একটু ক্যামেরাটা এই সোজা, একবার এই সোজা থেকে এই কাছে আনেন। ঠিক আছে, এভাবে থাক। দেখো এই যে মধুটা সিটটা এটা একদম মধু। এবার এই চাক থেকে কতটুকু মধু পাওয়া যায় সেটুকু আপনি এই যে দেখেন, ওই যে নিচে মধুটা জমা হয়ে গেছে। অনেক মধু, এর মধ্যে একটু মধ্যে অনেক মধু বেরোচ্ছে। 1 মিনিট সময় লাগলো না মধু বের করতে, দেখতে পাচ্ছেন। এই সব অংশে মধু ছিল, এখন কিচ্ছু নাই। তো এখানে মধু ছিল না? হ্যাঁ হ্যাঁ, এই যে সাদা অংশে মধু ছিল। একটু আগে এইগুলো সম্পূর্ণ ভরা ছিল মধুগুলো, এখন কিছু সব নেই। বের হয়ে গেছে। এটাই কি আবার বইবো না? এই চাকগুলো আবার দেবো, এখানে আবার মধু। চাউগুলো মনে যেতেছে। এইগুলো আমরা ইচ্ছাকৃত ভাবে মারি, কারণ এখন এদের প্রয়োজন নাই। এখন যে এই বাচ্চাগুলো কাটলাম, এটা হলো পুরুষ মৌমাছি, অর্থাৎ ড্রোন মাছি বলে আমাদের এই। সব এনে সব নাকি? না, এগুলো থেকে এই যে মুখ কাটানো রয়েছে, এগুলো থেকে হবে হলো আপনার শ্রমিক মাছি। আর যেটা আমরা কাটতেছি বড় বড় এগুলো থাকে যেগুলো আর কি মধু, আর যেগুলো একটু বড় সাইজ কোপের থেকে ওগুলো এখন পুরুষ মৌমাছি। আপনার তাকে দেখুন পুরুষ মাছি নাই বলেই চলে। হ্যাঁ, পুরুষ মাছি আমরা রাখি না। কারণ কি? ওটা আপনার প্রয়োজন থাকে ধনিয়া কালোদের মাঠে অফ সিজনে, এই যে পুরুষ মাছের কোপ এটা রাখি না। এটার কাজ এখন কোনো কাজ নেই, এখন খালি এরা বসে বসে খাবে বাসা। এটা আমি দেখে আসি। আছেন যেটা রাখা দেখাবেন না? না, কালকে তো স্পিড ছিল। তো বন্ধুরা, যে চাকগুলো থেকে মধু সংগ্রহ করলো ওই চাকগুলো আবার এখানেই রাখবে। তো একই চাকে আবার মধু সংগ্রহ করে বল্লাগুলো রাখবে। তো দেখতে পাচ্ছেন মৌমাছিরা কিভাবে কি করতেছে ভাই, খুবই ভয় লাগতেছে আমার। এখন এই মধুর চাকগুলি যেহেতু খালি হয়ে গেছে, এখন আবার আগের সেই বাক্সতে আমরা এটা স্থাপন করতেছেন। উনি সারাদিন পরিশ্রম করতে হয়, পরিষ্কার করতে হয়। আসলে এই পরিচর্যা না জানলে আসলে এটা চাষ করা সম্ভব না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সব দেওয়ার পরে এখন আবার ডাইকা ধুইতেছে কি সুন্দর করে পলি দিয়ে। তো খুবই সুন্দর। আর এইটা ভাই পুরাই অবাক করা একটা কাহিনী। আর দেখতে পাচ্ছেন কত বাক্স এইদিকে। তো এই যে এখন আমরা মৌমাছির যে মধুটা বের করা হয়েছে, এখন আমরা এই বাক্স থেকে বের করব। অবশ্যই ভিডিওটা দেখুন। এই দেখেন একবারে খাঁটি মধু, কোনো ভেজাল নাই বন্ধুরা, কোনো ভেজাল নাই, মানে সরিষা ফুলের মধু। এক বাক্স থেকে না হলেও 2 কেজি মধু বাইর হয়েছে, দেখতে পাচ্ছেন 2 কেজির বেশি। তো খুবই সুন্দর। আর এই দেখতে পাচ্ছেন আরো কত হানি মধু আছে এখানে। মেশিনটাও পুরাই চমৎকার মেশিন। দর্শক, এখন মধু তো সংগ্রহ করলাম, একটু খেয়ে দেখি আসলে সরিষা ফুলের অরিজিনাল মধুর স্বাদটা কেমন। আসলে সেই টেস্ট, কালকে থেকে অনেক মজা। তো দর্শকদের উদ্দেশ্যে বলবো, যদি ভাইয়ে টেস্ট করলো, আমারও তো একটু টেস্ট করা দরকার। দেখতে পাচ্ছেন খাঁটি মধু হাতে ডাইলে দিছে, কয় ভাই খান, একটু খায়ে দেখেন কেমন লাগে। আর দেখতে পাচ্ছেন আর খুবই মজাদার, মানে সকাল সকাল বলার চাকটা ভাঙলো 1 সপ্তাহ পর। তো বন্ধুরা, এতক্ষণ যারা ভিডিও দেখলেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর দেখতে পারলেন কত সুন্দর, খুবই মজা। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।